আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছেন আমি জি, বলছি, কিন্তু আপনারা সারাদিন কাজ কামের মধ্যে আছেন, কোন ভাই জি, ভালো আছেন আমি কি করে বলবো। ঠিক জি, আছে, জি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো ভালো না আছি। থাকলে তো কেউ ক্লাসে আসতো না, অবশ্যই জি, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 14। সবক নাম্বার 14। সবক নম্বর 13-তে আমরা কি পড়ে এসেছি? সবক নম্বর 13-তে আমরা পড়ে এসেছি আল্লাহ শব্দের কায়দা। তাহলে আমরা এখন পড়বো সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। এটা মুখস্থ করতে হবে পরিষ্কার ভাষায়। তানবিন ও নুন সাকিন এখানে লেখা আছে। তায়াকাত দন্তেন্য তান, বয় দীর্ঘই দন্তেন্য বিন। তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিন। তাহলে আমরা প্রথমে তানবিনের পড়া পড়বো। তানবিনটা কি আমরা আগে জানবো। এখানে দেখেন লেখা আছে দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলে। এখানে দিয়েছে দু জাবার, এই নিচে দিয়েছে দু জের এবং উপরে দিয়েছে দু পেশ। তাহলে দু জাবার, দু জের, দু পেশকে কি বলে? তানবীর ও নুন। তানবিন বলো। রবুল আলী ভাই, তানবিন আপনি বলো। তানভীর বলছেন, তানমির নয়, তানবীর তানবিন। নয়, তানবিন। 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 হ্যাঁ। জি হুজুর। তানবিন। হেলালুদ্দিন তানবিন ভাই, ও মিউটটা নুন খুলে সাকিন। আপনি ভালো করে পরিষ্কার করে বলেন। তানবিন। হ্যাঁ, তানবিন। জি, তানবিন তানবিন ও ও নুন। নুন সাকিন। হ্যাঁ, নুন সাকিনের পড়াটা পরে আসবে, এখন আমরা পড়বো তানবিনের পড়া, ঠিক আছে? জি। তাহলে দু জাবার, তানবিন। দু জের, দু পেশকে তানবিন বলে। ব্যাস, বুঝতে পারলাম আমরা। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, হুম, এবারে মিউট করে নেন। আলহামদুলিল্লাহ। এবারে প্রথম তিনটা আমি বলছি, দেখেন। হামজা দু জাবার আন। হামজা দু জাবার আন। তান। এর পড়াটা ঠিক এরকম হবে, আপনারা মিউট করে নেন। আমি আগে বুঝিয়ে দিই, তারপর আপনাদের আপনাদের দিয়েই পড়াবো আমি। স্রেফ আপনার আমার কাজ হলে একটু আপনাদের বুঝিয়ে দেবো। পুরো পড়াটা আমার দেওয়ার কথা, কিন্তু আমি পুরো পড়া পড়বো না, আপনাদের একটু বুঝিয়ে দেবো জাস্ট। দেখেন, তাহলে পড়ার সময় আমরা কি পড়বো? যখন জাবার দিয়ে পড়বো তখন হামজা দু জাবার আন। তাহলে আনটা কি করা হচ্ছে? এখানে হামজা জাবার আ হতো, কিন্তু দু জাবার আসার কারণে ওর সাথে দন্তেন্য যুক্ত হয়ে যাবে, আকার দন্তেন্য আন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হামজা দু জাবার আন। এখানে কি আছে? হামজা দুজের ইন। এখানে হামজাদের ই হতো, কিন্তু হর্ষ এর সাথে দন্তেন্য যুক্ত হয়ে যাবে, তাহলে কি হবে? ইন। হামজা দুজের ইন। ঠিক সেম, বা দুজের বিন, তা দুজের তিন। সবটাই ওরম পড়া হবে। তারপরে কি আছে? হামজা দুপেশ উন। হামজা দুপেশ উন, হর্ষ উ দন্তেন্য উন। হামজা দুপেশ উন। ঠিক সেম এরম পড়া হবে। তাহলে এর এজরা গুনে কিরকম হবে? এর এজরা জাবার, এরা হামজার উপরে দু জাবার আছে। দু জাবারকে তানমিন বলে। দু জাবারকে তানবিন বলে। তারপরে কি আছে? হামজার নিচে দু জের আছে, দু জের কেও তানমিন বলে। হামজার উপরে দু পেশ আছে, দু পেশকেও তানমিন বলে। বুঝতে পারলাম? হামজার উপরে দু জবর আছে, তানমিন বলে। হামজার নিচে দু জের আছে, তানমিন বলে। হামজার উপরে দু পেশ আছে, তানমিন বলে। বুঝতে পেরেছি সবাই? জি হুজুর। ঠিক আছে, তাহলে আর জি, বোঝাবো না। এবার আপনাদের থেকে জিজ্ঞাসা করবো, জি। আপনারা একটু ঝাড় ঝাড় করে পড়বেন, ঠিক আছে? হুম, হুম। আচ্ছা, প্রথম লাইনটা পড়বেন, সবাই মিউট করে নেন। প্রথম লাইনটা, প্রথম লাইনে পড়বেন আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান। হামদা দুজার আন, বাদ দুজার বান, তার দুজার তান, জি, সাত দুজার আব্দুর সান। রহমান ভাই, আব্দুর রহমান ভাই, একটু খেয়াল করবেন জি, অক্ষরগুলো পরিষ্কার করে পড়ার। হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তা দুজাবার তান। একটু পরিষ্কার করে পড়বেন, পড়ুন। সাত দুজার সান, জিম দুজার জান, হাত দুজার হান, খ দুজার খন, ডাল দুজার দান, জাল দুজার জান, র দুজার রন, জ দুজার জন, সিন দুজার সন। জি, এবারে একটা ইজরা করুন দেখি।
প্রথমটা ইজরা করুন, হামজার উপরে দুজাবার আছে। তাকে তানবিন বলে। সেটা বলবেন তো আপনি, আপনি আরেকবার বলুন, আপনার মুখ থেকে বার হোক ওটা, বলুন। জিমের পর জিমের পর দু যাওয়ার আছে তাকে তানবিন বলে। ঠিক আছে, দু জাবারকে তানবিন বলে বলবেন, ঠিক আছে। জি। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলবেন। আজারুল পিয়াদা ভাই, জি হুজুর। আপনি দ্বিতীয় লাইনটা পড়ুন। শিন দুজাবার শান, সোয়াদ দুজাবার শান, দোয়াদ দুজাবার দান, দন, তয় দুজাবার বদ দুজাবার জন হবে, ঠিক আছে। গন, দোয়াদ দোয়াদ দুজাবার গন, তয়ে গুজাবার তন, তোয়ে নয়, ত। জয়ে ত দুজাবার তন, জ দুজাবার জন, আইন দুজাবার অন, আন, গয়েন দুজাবার গন, আইন আন, দুজাবার আন, আইন দুজাবার আন, গয়েন দুজাবার গান, গন, গইন দুজাবার গন, গন, ফা দুজাবার ফান, কফ দুজাবার কন, কাপ দুজাবার কান, লামালিপ দুজাবার লান, আলিফটা বলতে হবে না, আলিফ বলতে পারেন, না বলতে পারেন, লাম ঠিক দু- আছে। লাম দুজাবার লান। এখানে আলিফটা একটু বুঝিয়ে দিই, আলিফটা দেওয়ার কারণ কোরআনে কোনো কোনো একালি জায়গায় পরিমাণ টান যখন, হবে। না, একালি পরিমাণ টান হবে না। আমার কথাটা বলতে দেন, এখানে আলিফটা দেওয়ার কারণ হলো কোরআনে কোনো কোনো জায়গায় এরকম হামজা দুজাবার আন বা দুজাবার বানের জায়গায় এরকম আলিফ থাকবে, কিন্তু আলিফটা পড়া হবে না। হা দুজাবার হান থাকবে, কিন্তু আলিফ এরকম থাকবে, কিন্তু আলিফটা পড়া হবে না, সেই জন্য এখানে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এবারে একটা ইজরা করুন, আজারুল পিয়াদা ভাই। সিন দুজাবার সান, সিনের ওপরে উম, তা শিনের ওপরে দুজাবার সিন দুজাবার সান, সিনের ওপরে দুজাবার আছে, দুজাবারটা হলো তানবিন। তান তানবিন। হ্যাঁ, দুজাবারকে তানবিন বলে, ঠিক আছে। দুজাবারকে তানবিন বলে। হ্যাঁ, মুখস্থ করে নেবেন একদম। আচ্ছা, আচ্ছা তারপরে ঠিক আছে। মিউট খুলে পড়েন আকিবুল বিশ্বাস ভাই, তারপরের লাইনটা। জি হুজুর। শেষের লাইনটা মিম পড়েন। দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, জি, এবার একটা ইজরা। নুন দুই জবর নান, নানের উপর দুই জবরকে তানবিন বলে। হ্যাঁ, ঠিক আছে, মার্শাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দুজাবার দিয়ে পড়লাম, তাহলে দুজাবারের পড়াটা আমরা বুঝতে পারলাম, আঁকা দিয়ে পড়তে হবে। আচ্ছা, এবারে মিউট খুলবেন, দু জের দিয়ে পড়বেন। আকিল জামাদার ভাই প্রথম লাইনটা পড়বেন দু জের দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দুজের ইন, পা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের তিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন। জি, এবার ইজরা যে কোনো একটা। হামজার নিচে দুজের আছে, দুজেরকে তানবিন বলে, তানবিন ওয়ালা অক্ষরকে দন্তন্য যোগ করে পড়তে হয়। যে না, ওটা বলতে হবে না, ওটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলেছি, দন্তের না যোগ করে পড়তে হয় বলবেন না, ঠিক আছে। ঠিক আছে, ঠিক একটা আছে। মুখস্থ রাখার জন্য মনে থাকবে না, ওই জন্য। হ্যাঁ, ঠিক আছে। খেলা- আলমগীর, আলমগীর, আলমগীর ভাই, আলমগীর হালাল ভাই না কি একটা আছে, হালদার হবে মনে হচ্ছে, আলমগীর হালদার হবে নাকি। জি হুজুর। আচ্ছা, দ্বিতীয় লাইনটা আপনি পড়ুন, আলমগীর হালদার ভাই। সা দু জবর সান, সা নয়, এটা সদ দু শিন, শিন দুজের শিন। শিন দুজের শিন, হুম। সদ দুজের সিন, দদ দুজের দিন, ত দুজের তিন, জোয়া দুজের দিন, আইন দুজের ইন, কয়েন দুজের গিন, পা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের দিন, লিন, লিন। লিন লাম দুজের লিন, হ্যাঁ জি, এবার একটা ইজরা।
সার উপরে ডবল জের, সার উপরে ডবল স জের হচ্ছে, নয়, শিনের নিচে দুজের আছে। সিনের নিচে দুজের আছে, তাকে বলা হয় আসসালামু তানবিন। আলাইকুম। হ্যাঁ, তানমিন ও নুন সাকিনের। তানবিন নুন সাকিনের। জি না, তানমিন শিনের নিচে দুজের আছে, দুজেরকে তানমিন আছে, তানমিন বলে, ঠিক আছে। আচ্ছা ঠিক। সিনের উপরে, সিনের নিচে ডবল জের আছে, তাকে বলা হয় তানবিন। ঠিক আছে। কোন ভাই সালাম দিচ্ছিলেন? আলমগীর হালদার ভাই মিউট করলেন। কোন ভাই সালাম দিচ্ছিলেন? আচ্ছা, তারপরের লাইনটা পড়েন তো দেখি। আমি আতিক, আলতাফ আলতাফ হোসেন হোসেন ভাই। হুজুর, আমি একটু আ- লেটে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আতিকুর সর্দার ভাই, আতিকুর ভাই, জি হুজুর আপনি এই লাইনটা পড়ুন। মিম দুজের মিন, নুন দুজের নিন, অ দুজের, জি হুজুর এটা অ দুজের উইন হবে। হ্যাঁ, ওয়াও দুজের উইন। হ্যাঁ অ দুজের উইন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। জি, এবার একটা ইজরা। মিমের নিচে জের এসছে, দুজের, দুজের তো বলবেন, শুধু জেরকে জের। তান, হ্যাঁ হ্যাঁ, মিমের নিচে দুজের এসছে, ওটাকে তানবিন বলে। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তাহলে আমরা দু জের দিয়ে পড়লাম। এবারে আমরা পড়বো দু জাবার দিয়ে, ঠিক আছে। দু জাবার দিয়ে আমরা পড়বো, এই দু পেশ, দু দু পেশ। পেজ দিয়ে হুজুর। হ্যাঁ, দু পেশ, ঠিক আছে, মাশাআল্লাহ, দু পেশ দিয়ে পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দু পেশ দিয়ে প্রথমে পড়ুন। হুজুর এটা দুই জবর না? দু জবরের পড়া হয়ে গিয়েছে, দু জেরের পড়া হয়ে গিয়েছে, এবার দু যে পেশের পড়া হবে, ঠিক আছে দুই আলতাফ পেজ, হোসেন ভাই। এবার দুই পেজ। হ্যাঁ, কারিম শেখ ভাই মিউট করবেন, কেউ মিউট খুলবেন না। এখানে একটা নাম আছে, আজিজ আইফোন নাকি একটা জি নাম হুজুর। দেওয়া আছে। আলতাফ হোসেন ভাই মিউট করবেন। আজিজ আইফোন কি একটা নাম দেওয়া আছে, এই ভাইটা একটু মিউটটা খুলবেন। আজাজিস নাকি একটা নাম আছে। আজাজিস আইফোন ভাই, মিউটটা খুলবেন একটু দয়া করে। আচ্ছা, উনি মিউটটা খুলছে না। হাইবুর রহমান ভাই মিউট খুলেন, হাইবুর রহমান। জি হুজুর। জি হুজুর। আপনি দু পেজ দিয়ে পড়ুন। হামজা দুটো সুন, বা দুটো সুন, তা দুটো সুন, তা দুটো সুন, জিম দুটো জুন, হা দুটো সুন, হা দুটো সুন, খ দুটো সুন, দাল দুটো জুন, জাল দুটো জুন, র দুটো সুন, জ দুটো জা দুটো জুন, জিম দুটো সুন। প্রথমে আওয়াজটা জোরে হয়েছে, লাইনে যত শেষে দিয়ে গেছে তত আওয়াজটা কমে কমে গেছে। ঠিক আছে, একটা ইজরা করুন হাইবুর রহমান ভাই। হামজার উপরে দুটো পেশকে দু পেশকে তানবিন বলে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় লাইনটা পড়ুন তো দেখি। আহ, হেলাল উদ্দিন ভাই, কেন? হেলাল উদ্দিন ভাই, দ্বিতীয় লাইনটা পড়ুন। কোনটা লাইন পড়তে হবে স্যার? দ্বিতীয় হুজুর, লাইন। শিন দুই পেশ শিন, শুন। সোয়াদ দুই পেশ, শিন দুই পেশ শুন, হুম। সোয়াদ দুই পেশ শুন, জোয়াদ দুই পেশ জুন, জোয়াদ তা দুই পেশ টুন, জা দুই পেশ জুন, আইন দুই পেশ উন, গাইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কোন, কা দুই পেশ কোন, লাম দুই পেশ নুন। জি, এবার একটা ইজরা। শিনের উপর শিনের উপর দুই পেশ থাকলে তানবিন বলে এটা। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। ঠিক আছে, মাশাল্লাহ, হেলালুদ্দিন ভাই, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে জসিম ভাই মিউট খুলেন, আমি জসিম। নিউটা আগে নিউটা খুলতে পারছিলাম জি না, এবার হুজুর। খুললাম। আচ্ছা, আপনার নামটা হুম কি হুম। আছে বলুন না একটু। আমার নাম এজাজ খান। আচ্ছা, এজাজ খান, তাই তো? হ্যাঁ, এখানে এজাজ আইফোন লেখা আছে, একটু নামটা একটু সুন্দর করে লিখে নেন, ঠিক আছে। ঠিক ঠিক, ওকে ওকে।
ঠিক আছে, আপনি পড়ুন তো, শেষের লাইনটা পড়ুন। জি হুজুর, আমি পারবো হুজুর? না, ওই আহ, এজাজ ভাইকে বলছি, কোন লাইনটা পড়বো হুজুর? এই শেষের লাইনটা। মিম দু জবর মান, জি না, জাবান না, এটা নুন পেশ দিয়ে পড়া হচ্ছে, জাবাত দিয়ে পড়া হবে। দু জবর, দু জবর, দু পেশ, পেশ দিয়ে পড়বেন। দু, আমি তো দু জবর পাচ্ছি, আমি ওইটা দু পেজ দেখতে পাচ্ছি না। এখানে পেশ দেওয়া নেই, জেরও দেওয়া নেই, এখানে জাবাত দিয়ে দিয়েছে, জাবাত দিয়ে পড়া হয়ে গিয়েছে, জেদ দিয়ে পড়া হয়ে গিয়েছে। এবারে আপনি পেশ লাগিয়ে পড়তে হবে, ঠিক আছে? এখানে ধরুন ঠিক আপনি আছে, ঠিক পেশ আছে। ধরবেন এখানে। মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ হুন, ইয়া দু জবর উন, জাবার না, ইয়া দু পেশ ইউন। উন উন উন, sorry। হ্যাঁ, ঠিক আছে, এবারে ইজরা একটা, এজাজ ভাই। এ- আম, দু পেশ, মিমের ওপরে দু বায়ে, পেশ আছে, বলুন। মিমের ওপরে দু পেশ আছে, ওকে তানবীর বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা তানমিনের পড়াটা জাবাত দিয়ে পড়লাম, জেদ দিয়ে পড়লাম, পেশ দিয়ে পড়লাম। ইজরাও আলহামদুলিল্লাহ সবাইকে মুখস্থ হয়ে গিয়েছে। পড়াও ইনশাআল্লাহ কারোর বাকি নেই, আশা করি সকলের পড়া তৈরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এবারে আপনারা দেখেন, এখানে লেখা আছে, আমরা যে সাকিন যেটা পড়ি, এখানে লেখা আছে যে নুনের ওপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। সাকিন বলতে কোনটা পড়েছি আমরা? এই যে সাকিন আছে দেখতে পাচ্ছেন, যে সাকিনটা আমরা পড়েছি, যে সাকিন আলা অক্ষর আগের অক্ষরের সাথে মিলে পড়তে হয় আমরা জানি না, সেই সাকিন। তাহলে এখানে কি বলেছে? যে নুনের ওপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। যে নুনের উপর সাকিন, যে নুনের উপর সাকিন থাকে তাকে কি বলে? নুন সাকিন নুন বলে। সাকিন বলে। নুন সাকিন যে বলে। নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। ঠিক আছে, মিউট করে নেন। তারপরে দেখেন, তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম একই রকম হয়। হয়। হ্যাঁ, তাহলে আওয়াজ একই রকম বলতে কিরকম বুঝবেন আপনারা? এখানে লেখা আছে দেখেন, তা দুজাবার তান, তা তাহলে যাবার দুজাবার। টান, টান, টান। মিউটটা করবেন, নুন, দয়া করে মিউটটা করে নেবেন, আমি বুঝিয়ে দিলে আপনাদের থেকে জিজ্ঞাসা করব, কোনো অসুবিধা নেই। আপনারা পড়তে পারবেন, আশা করি পড়তে পারবেন, সবাই একবার বুঝিয়ে দিলে পড়তে পারবেন আলহামদুলিল্লাহ। তবে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন, আওয়াজ একই রকম বলতে, ধরেন এটা যেরকম উচ্চারণ হবে, তখন ধরেন এখানে আছে তা দুজাবার তান, এখানে আছে তা নুন জাবার তান। তাহলে দুটো আওয়াজ একই, তান তান, কি হবে? তান তান, তা দুজাবার তান, তা নুন জাবার তান। ঠিক সেম, তিন তিন, তা দুজের তিন, তা নুনজের তিন। তারপর কি আছে? তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। মানে এই তানটা যেরকম উচ্চারণ হবে, তা নুন জাবার তান, এটাও সেরকম উচ্চারণ হবে। তা দুজের তিন, এটা যেরকম উচ্চারণ হবে, যেরকম আওয়াজ হবে, এটা সেরকম আওয়াজ হবে, তা নুনজের তিন। ঠিক আছে? তাহলে এর ইজরাটা কিরকম হবে একটু জেনে নিতে হবে। তাহলে এর ইজরাটা আমরা উপরে পড়ে এসেছি, যে তার উপর দুজাবার থাকলে দুজাবারকে তানমিন বলে। তারপর কি আছে? এতটুকুই বলবেন যে তানমিন নুন সাকিনে আওয়াজ একই, ঠিক আছে? তারপরে তার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে এই টাকা মুখস্থ করে নেবেন, এই টাকা, এই যে টাকা আছে, তানমিন ও নুন সাকিনে আওয়াজ একই রকম হয়, ঠিক আছে? তাহলে নুনের উপর সাকিন আছে, একে নুন সাকিন বলে। এখানে নুনের উপর সাকিন আছে, তাকে নুন সাকিন বলে। তানমিন নুন সাকিনে আওয়াজ একই। কি বলবেন? নুনের উপরে সাকিন আছে, তাকে নুন সাকিন বলে। তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। এতটুকুই মুখস্থ করে নেন, এখান থেকে মুখস্থ করে নেন। ধরেন আপনি এটা বাদ দেবেন, ঠিক আছে? যেটা বাদ দেবেন, কি বলবেন? নুনের ওপরে সাকিন আছে, তাকে নুন সাকিন বলে। তারপরে তানমিন নুন সাকিনের আওয়াজ একই রকম। এইটুকু মুখস্থ করে নিলে আপনার ইজরা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই লাইনটা পড়েন তো দেখি, জসিম ভাই। জি হুজুর। হ্যাঁ, আপনি এই লাইনটা পড়েন। তার দু জবর, এই, তার দু জবর তান, হ্যাঁ, তার নুন জবর তান, হ্যাঁ, তা তা দুজের তিন, হ্যাঁ, তা দুজের তিন, তা নুন জের তিন, জি, তা তা দু পেশ তুন, তা নুন পেশ
উন তুন তুন জি তুন এবারে প্রথম দুটো ইজরা করুন। তার উপরে ডবল দু জবর আছে, জবরটি হলো তারপরে দুজাবার আছে, দুজাবারকে তানবিন বলে। তানবিন বলে। বলুন পুরোটা বলুন, তার আমি বলে দিই শুধু তানবিন বলে বললে হবে না, পুরোটা বলতে হবে। তার তার উপরে দু জবর আছে, দু জবরকে তানবিন বলে। হ্যাঁ ব্যাস এতটুকু বলতে হবে, তারপরে বলুন। তার উপরে জাবার আছে। তার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ নুনের উপর সাকিন আছে, তাকে নুন সাকিন বলে। তানবিন নুন সাকিনের আওয়াজ। একই রকম, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। হ্যাঁ ব্যাস ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে এই লাইনটা পড়ুন। আহ কারিম ভাই, কারিম শেখ ভাই, কারিম শেখ ভাই এই লাইনটা পড়ুন। কারিম শেখ ভাই মিউটটা খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এই লাইনটা পড়েন। একটু জাস্ট নেক্সট এরপর আমাকে একটু ধরবেন, মানে একটু আমি ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এমডি সোবহান আলী ভাই জি হুজুর, পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। তা দু জবর তান, তা নুন জবর তান, তা দু জের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। মাশাআল্লাহ, এবারে ইজরা, যে কোনো প্রথম দুটো ইজরা করুন। তার উপরে দু জবর এসছে, দু জবরকে তানবিন বলে। তার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, একে নুন তানবিন, আওয়াজ একই রকম, নুন সাকিন বলে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই একই রকম। আওয়াজে পড়তে হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন এমনি আফতা উদ্দিন ভাই, আফতা উদ্দিন ভাই, জি হুজুর। আপনি এটা পড়েন। নিচে লাইনটা। দ্বিতীয় লাইনটা, দ্বিতীয় লাইন। জি জি। জিম দুপেশ জিন। জিম দুজাবার জান। জিম বিন জিম দুজাবার জান। হ্যাঁ, জিম নুন জের জিন। জিম নুন জাবার আছে, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, নুন জবর দেখছি, উপরে জবর আছে। হ্যাঁ, তাহলে জিম নুন জাবার জান। জিম মুজবর জান। হ্যাঁ জিম দুজের জিন। হ্যাঁ জিম নুনজের জিন। হ্যাঁ, জিম দুপেশ জিম। জুন জুন। জিম দুপেশ জুন। হ্যাঁ জিম নুন পেশ জুন। জি, এবার প্রথম দুটো ইজরা করুন। জিমের উপরে দুজের আছে, দুজেরকে তানবিন বলে। জি, জিমের উপরে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতের জের পর আছে, তাড়াতাড়ি জিমের পড়তে ওপরে হয়, জের টান আছে দেওয়া। আফতাউদ্দিন ভাই। জের আছে। জের জিমের নেই, উপরে জের আছে। জের জিমের জিমের ওপরে জের নেই, কি আছে দেখেন, আপনি বলেন। জবর জবর জবর। তাহলে জবর জাবার আছে। আছে। জি, এটা আমার অনেকবার মিস্টেক হয়ে গেছে, জের জবর হ্যাঁ অনেকবার মিস্টেক হয়েছে। বলুন। জিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে সাকিন আছে, সাকিনকে নুন সাকিন বলে। আওয়াজ একই রকম পড়তে তানমিন হয়। নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। জি, আওয়াজ একই রকম। জি। ঠিক আছে, মাশাআল্লাহ, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক আছে। আচ্ছা, এবারে মোহাইমিনুল ইসলাম ভাই, মোহাইমিনুল ইসলাম ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এই লাইনটা পড়েন। দাল দুই জবর দন, দাল নুন জবর দন, দাল দাল দুজাবার দান। দাল দুই জবর দান, হ্যাঁ দাল নুন জবর দান, হ্যাঁ দাল দুই জের দিন,
দাল নুন জের দিন, দাল দাল দুই পেশ দুন, দাল নুন পেশ দুন। জি, উম, দালের প্রথম দুটো উপরে ইজরা দুই করুন। জের আছে, দালের উপরে দুই জের আছে, দুই জের থাকলে তানবিন বলে। দাল নুন জবর দুন। দালের উপরে জবর আছে, জবর একে হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। জি, তানবিন और নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। নুনের ওপর সাকিন আছে তাকে নুন সাকিন বলে। বলে তানবিন और নুন সাকিন আওয়াজ একই হয়। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। এবারে মিউট করুন রাব্বান ভাই। হ্যাঁ, আপনি এটা বানান করে বলুন। আইন জাবার আ, আইন আলিফ ডাল জাবার, আইন আলিফ জাবার আছে দেখেন। ও সরি সরি, আমি এটা ভেবে নিলাম তো ওর জন্য। হ্যাঁ, ঠিক আছে, আইন আলিফ জাবার আ, ডাল দু জাবার দান, হ্যাঁ, আ দান, জি, ইজরা। আহ আলিফের ডান দিকে যে জাবার আছে, সেটি হলো আহ আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ডালের উপরে দু জাবার আছে, দু জাবারকে তানবিন বলে। ঠিক আছে, মাশাল্লাহ, তানভীর নুন সাকিন আওয়াজ একই রকম, এটা বলবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেটা ওইটা সবাই বলবেন, তানভীর নুন সাকিন আওয়াজ একই রকম। আচ্ছা, রফিকুল ভাই, তানবিন নুন সাকিন আরেকটা কিছু বলবো। রফিকুল ইসলাম ভাই মিউট করলেন। আসসালামু রফিকুল আলাইকুম। ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, পড়েন। তিন ওয়াজবর, তিন ওয়াজবর সোয়া, তিন ওয়াজবর সিন সোয়া, ওয়াও জাবার সাউ। তিন ওয়াজবর সাও, হ্যাঁ, হামজা দুই জের ইন, হ্যাঁ, সাও ইন, জি, সাও ইন। আহ তিনের উপরে জবর আছে, ওয়াও সাকিনের জবর ডান আছে, দিকে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। ওয়া সান, ওয়া সাকিনের ডান দিকে জবর আছে, তাকে ওয়াও লিন বলে। জবরটা ওয়াইলিন বলে না, হ্যাঁ, ওয়ালিন বলে, ওয়ালিন বলে। হামজের নিচে জের, ওয়াও দুই জের লিনকে আছে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, ওটা বলতে হবে, পুরোটা করুন। ওয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, তারপরে বলুন হামজার নিচে। হামজের নিচে দুই জের আছে, দুই জেরকে তানমিন বলে। তানমিন, তানমিন নুন তানমিনকে নুন সাকিন। সেখানে আওয়াজ একই রকম, জি, আওয়াজ একই রকম। যেমন সাউ ইন। তাওইন। জি, ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে না। এবারে মিউট করেন রাজেশ সরকার ভাই। জি হুজুর। এটা বানান করে বলেন। বানান করেন, ফা ফা, জবর হা জবর, ফা জবর, ফা জবর ফা, হ্যাঁ, ফা জবর ফা, মিম নুন জবর মান। মিম নুন জবর মান, হ্যাঁ, ফামান। ফামান, হ্যাঁ, ফামান, ফা টানবেন না, ফামান। ফামান। জি, এবারে ইজরা। ফার উপর জাবার, জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। জি, টান, মিমের ওপরে জাবার আছে। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। জি, নুনের ওপর সাকিন আছে, তাকে নুন সাকিন বলে। নুন সাকিন বলে, বলুন। নুন সাকিন বলে। নুনের উম, ওপরে আমি যেরকম বলছি ওরকম বলুন, নুনের ওপরে সাকিন আছে, নুনের উপরে সাকিন আছে, তাকে নুন সাকিন বলে। তাকে নুন সাকিন বলে। তানমিন নুন নুন সাকিনের আওয়াজ সাকিনের একই। আওয়াজ, তানবিন জি, ও নুন সাকিনের আওয়াজ একই রকম হবে। জি, রাজেশ ভাই ইজরাটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে। ঠিক আছে ইনশাল্লাহ। রাকিবুল ইসলাম ভাই মিউট করলেন, রাকিবুল ইসলাম ভাই। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, যে এইটা পড়েন আপনি। কাফ নুন পেশ কুন। জি, কাপের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, তাই তাকে
তানবিন তানবিন বলে, নুন সাকিন বলে। তানবিন ও নুন সাকিনের পড়া একই। জি, ঠিক আছে, মাশাল্লাহ। যেমন কুন। যেমন কুন। জি। এবারে মিউট খুলুন রুবুল আলী ভাই। রুবুল আলী ভাই। জি হুজুর। হুম, আপনি এটা বানান করে বলুন। মিম জবর মা, র জবর র, মা র, দোয়াত দুই পেশ দুন, মা র দুন। জি, মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। রর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। দোয়াতের উপরে দুই পেশ আছে, দুই পেশকে তানবিন বলে। মা র স, মারাদুন। মা র জ। জি, ইজরা। মিমের উপরে জবর ই- আছে, জবরটি হলো ইজরা করেছেন হারাকাত। আপনি? আপনি ইজরা করেছেন নাকি? জি হুজুর করছি। ইজরা করা হয়ে গিয়েছে একবার? আরেকবার করবো? আচ্ছা, ঠিক আছে, ইজরা একবার করেছেন, আমি মানে খেয়াল করিনি, মানে চিন্তাটা অন্য জায়গায় চলে গিয়েছিল। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি বলতে হয়, টান দিয়ে নিষেধ। রর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। দোয়াতের উপরে দুই পেশ আছে, দুই পেশকে তানবিন বলে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলুন সাদ্দাম বিশ্বাস ভাই। সাদ্দাম বিশ্বাস। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এটা পড়ুন। দাল যাবার যা, র আছে, র সিন, যাবার র। র যাবার র, সিন দাল পেশ দু, সিন ওয়াও পেশ সু। সিন ও পেশ সু, হ্যাঁ, রসু। রসু, হ্যাঁ, লাম দু পেশ দু, লাম দুপেশ লুন। লাম লাম দু পেশ নুন, হ্যাঁ, রসুলুন। রসুলুন। জি, এবারে ইজরা। র যাবার র, র এর উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। সিনের উপরে সিন ওয়াও পেশ সু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, তানবিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ও মধ্যে বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, লামের উপর দু পেশ আছে। বিশেষকে তানবিন বলে। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। এই জায়গাটা একটু মশ করে নেবেন, ঠিক আছে? আমি পড়েছি, ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনার সামনে শরীফুল হক। শরীফুল হক মন্ডল ভাই, মিউট খোলেন। জি হুজুর। শরীফুল হক। আপনি তো সাইফুদ্দিন ভাই, শরীফুল হক কে বলতে জি। শরীফুল ভাই মিউট খুলেছেন? জি হুজুর, আমি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খুলেছি হুজুর। তারপরেরটা পড়েন আপনি। হাফেজ হু, দাল, ইয়া দু যাবার দান, ইয়াটা বাদ দেন, হু ইয়াটা দান। পড়তে হবে না, ইয়াটা পড়তে হবে না। হাফেজ হু, দাল দু যাবার দান, হ্যাঁ, হু দান। জি, আর উপরে পেস্ট পেস্ট রয়েছে, পেস্টটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। দালের উপরে যাবার এসে দু যাবার এসছে, দু যাবারকে আহ দু যাবার এসছে, দু যাবারকে তানমিন বলা হয়। হ্যাঁ, তানবিন নুন সাকিনের আওয়াজ হুজুর একই আমি রকম। একটা হ্যাঁ, হুজুর তানমিন আমি নুন সাকিনের আওয়াজ ইয়েটা একই রকম হবে। ঠিক আছে, হুজুর বলুন। হুজুর আমি ইয়েটা যে আছে এখানে, ইয়েটা বাদ দেওয়া কেন? ইয়াটা কোরআনে কোনো জায়গায় থাকতে পারে, সেই জন্য এখানে দেখিয়ে দিয়েছে। ও, ও, আচ্ছা এটা আচ্ছা। পড়তে হবে না, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, যদি এর উপরে সাকিন থাকে তাহলে পড়তে হতো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, ঠিক সাকিন বা আছে। নোক্তা থাকে, ইয়া তো দু রকম হয়, একটা নোক্তা হলে হুম, একটা। আচ্ছা, এইটা পড়ুন তো দেখি। সাইফুদ্দিন ভাই পড়ুন। শেখ সাইফুদ্দিন ভাই। وإن وإن حمزة جبر وإن ওয়াইন سين আলিফ جبر জাবার। صا وإن সাইফুদ্দিন صا ভাই, গইন আলিফ জাবার গ। وإن وإن ألف جبر غا سين جر سي হ্যাঁ, غا سين تا تا قاف কফ دو দুজে। جر غا سين दो जेर
তিন হ্যাঁ গসিকিন গসিকিন গইনের গসিকিন হ্যাঁ গইনের উপরে জবর আছে, গইনের জবরটি উপরে হলো নয়, হারাকাত, আলিফের ডান হারাকাতের দিকে। সাইফুদ্দিন ভাই, আলিফের ডান দিকে জবর আছে। আপনারা হরুফে মাদ্দার কথাটা ভুলে যাচ্ছেন। হরুফে মাদ্দা তিনটি, একটা হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। হরুফে মাদ্দা এবং হরুফে লিন গুলো আপনারা একটু বেশি বেশি পড়বেন, ঠিক আছে? এখানে আলিফের ডান দিকে জবর আছে, তাকে আলিফ মাদ্দা বলে। বলুন। আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে। আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দাকে এক এক বলুন, এক আলিফ আলিফ পরিমাণ। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, হ্যাঁ টান দিয়ে পড়তে হয়। হুম সিনের সিনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হুজুর এটা একটু বলেন। হারাকাত বলা হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। হ্যাঁ কফের নিচে দুজের আছে, দুজেরকে তানমিন বলে। আচ্ছা, উনি বেরিয়ে গিয়েছেন। তাহলে এখানে কফের নিচে দুজের আছে, দুজেরকে তানমিন বলে। তানমিন নুন সাকিনে আওয়াজ একই রকম, যেমন গাসিকিন। ঠিক আছে। আচ্ছা, মিজানুর রহমান ভাই, জি মিজানুর হুজুর। রহমান ভাই, এটা কি আছে বলুন। কফ নুন পেশ কুন। জি কাপের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন এসছে, সাকিনটি হচ্ছে তাকে নুন ডান সাকিন দিকের বলে। অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে। তাকে তাকে নুন নুন সাকিন সাকিন, বলে, নুন সাকিন বলে। হ্যাঁ, নুন তাকে সাকিন নুন আর সাকিন তানমিনের বলে। আওয়াজ। নুন সাকিনের তানমিনের আওয়াজ মিলিয়ে একই আওয়াজে পড়তে হয়। জি ঠিক আছে, মাশাল্লাহ। হাবিবুর রহমান ভাই, মিউট খোলেন, আপনি এইটা পড়েন। সিন এর ওয়াসান সিন হামজা ওয়াজ। দুজের হাবিবুর সা রহমান নয়, হাসিবুল ভাই, আপনি নয়। আমি বলেছি হাবিবুর রহমান একজন আছেন। আমি লিখিত খুলেছি, আমি লিখিত খুলেছি। হ্যাঁ, আপনি পড়ুন। সিন সিন ও পেশ সিন সু ওয়াও জাবার সু সাউ। হি সি- সিন ও জবর সাও হ্যাঁ সাও সিন ও জবর সাও হা দুই জের হিন হা নয়, এটা হামজা দুজের ইন। হামজা দুই জের হিন ইন ইন, সাহিন এটা হামজা দুজের হিন ইন হবে, হিন হবে না। সাউ ইন। সাউ সাউ হিন হামজা হিন দুই জের বলছেন না হিন আপনি, ইন হবে, সাউ ইন। সাউ ইন হ্যাঁ সাউ ইন জি। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, তাকে ওয়াউলিন বলে। ঔসাকিনের ডান দিকে জবর আছে, তাকে অনিল বলে। ওয়াউলিনকে অনিল নরম বলে আছে। অনিলকে নরম আওয়াজে পড়তে হয়। জি। হামজার নিচে দুজের আছে, দুজেরকে। হামজার নিচে দুই জের আছে, দুদেরকে তানমিন বলে। জি। তানবিন